নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 131টা ভবিষ্যৎবাণী যেগুলো কিয়ামতের আগে হবে বলেছেন তিনি, তার ম্যাক্সিমাম হয়ে গেছে, ম্যাক্সিমাম ঘটে গেছে। তার মধ্যে একটা হলো তিনি বলেছেন ফিল বুনিয়ান, যারা ছাগলের রাখাল, ভালো করে শুনেন, যারা ছাগলের রাখাল এরা পৃথিবীর বড় বড় শহরের বড় বড় দালান কোঠাগুলো তারা নির্মাণ করবে। আজ দেখেন দুবাইতে, সৌদি আরবে, মিডিল ইস্টে যে সমস্ত মানুষরা এক সময় তারা ছাগল চড়াতো মরুভূমিতে, মরুচারী কিছুই ছিল না, পৃথিবীর সবচেয়ে বড় বড় দালানগুলো, সবচেয়ে উঁচু উঁচু বিল্ডিং গুলো এখন সেসব দেশে হচ্ছে কি হচ্ছে না? ভাইরা আমার, শুধু সেটি কেন, আমাদের দেশেও আপনি দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভবিষ্যৎবাণী করেছেন কিয়ামতের আগে, ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলা রিআ আশ-শা ইয়াতাতাওয়ানা ফিল বুনিয়ান, শুধুমাত্র ছাগলের রাখাল নয়, যাদের একসময় পায়ের নিচে জুতা ছিল না, যারা খুব সমাজে তুচ্ছ ছিল, এই মানুষগুলো সমাজের নেতা হবে। এখন দেখবেন অনেক ছেলে বাবা মার শাসন আদর থেকে বঞ্চিত, হয়তো বস্তি থেকে সিসকে সন্ত্রাসীর পথে পথ বাড়িয়ে খারাপ পথে চলে গেছে, এক সময় সে খুন খারাপি করিডোরে বিভিন্ন রাজনৈতিক দলে যোগ দিয়ে সে বিশাল বড় নেতা হয়ে দেখা যাচ্ছে মন্ত্রী হওয়ার উপক্রম আছে না নাই? আজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কথা চতুর্দিকে তাকালে আপনি দেখবেন খেটে গেছে। তিনি বলেছেন যে আনতালিদাল আমাতু রাব্বাতাহা, কিয়ামতের আগে দেখবা যে মা তিনি জন্ম দিয়েছেন তার সন্তানকে, অথচ সন্তান মায়ের সাথে প্রভুর মতো আচরণ করছে, মাকে কাজের বুয়া লোকের মতো, কৃতদাসীর মতো আচরণ করছে। তার মানে দাসী তার সন্তানকে জন্ম দিবে, দাসী সন্তান জন্ম দিবে, যাকে জন্ম দিবে সে মালিক হবে। এর একটা ব্যাখ্যা এটাও যে সন্তান মায়ের সাথে দাসী সুলভ আচরণ করবে, নিজেকে মালিক মালিক ভাব নিয়ে চলবে। আজকে সমাজে হয়ে গেছে কি যায় নাই? অথচ আজ থেকে 20 বছর আগেও, 30 বছর আগেও, 25 বছর আগেও যারা সিনিয়র আছেন, বয়সে বেশি আছেন, তারা আশেপাশে লক্ষ্য করলে এরকম দৃশ্য দেখেন নাই যে সন্তান ছেলে মায়ের সাথে এরকম আচরণ করে, অথচ এরকম আজ অহরহ হয়ে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব ভবিষ্যৎবাণী করেছেন, এইসব ভবিষ্যৎবাণীগুলো নিয়ে ওই আরশাদুস সাআ বইটা যদি আপনি বাংলা অনুবাদ হয়ে গেছে যদি আপনি কিনেন, তাহলে আপনি অবাক হবেন। নেহায়াতুল আলমের একটা বই আছে, আপনি কিনেন, তা দেখবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 131টা কিয়ামতের আগে ঘটে যাওয়া ভবিষ্যৎবাণী, কিয়ামতের পূর্বাভাস, লক্ষণ, এর বেশিরভাগ খেটে গেছে, হয়তো কিছু বড় বড় বাকি আছে। এখন কিয়ামত কবে হবে এটা আল্লাহ তাআলা ভালো জানেন, সেটা 200 বছর পরে হতে পারে, 2000 বছর পরে হতে পারে। আল্লাহ কোরআনে বলেছেন ইখতারাবাতিস সাআ, 1400 বছর আগে নাজিল করেছেন, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। তাহলে কত হাজার বছর বাকি আছে আল্লাহ ভালো জানেন, ওটা দিনক্ষণ আমরা বলতে পারবো না, তো কিয়ামত হবে। আর আরবে মরুভূমিতে সবুজ শ্যামল পরিবেশ হবে, ঘাস হবে, নহর হবে, নদী নালা হবে, এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন, সেটি হবে। এখন সম্প্রতি যে বৃষ্টি এবং সবুজ শ্যামল পরিবেশ দেখা দিয়েছে, এটাই কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন কিনা সেটি নির্দিষ্ট করার, সেটি ফিক্স করে বলার এখতিয়ার আমাদের নাই। আমরা শুধুমাত্র মূল বিষয়টার প্রতি বিশ্বাস রাখবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। বহু মানুষ আজ দেখবেন কিয়ামত কবে হবে, কবে ইমাম মাহদী আসবে, কবে অমুক আসবে, এগুলো নিয়ে ঘাটাঘাটিতে অতি ব্যস্ত থাকেন। অবশ্যই এগুলো নিয়ে আমাদের জানতে হবে, কিন্তু অতি ব্যস্ত থাকা যাবে না। এক সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? মাতাস সাআ। নবীজি বলছেন, কিয়ামত কবে হবে, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো সেটা বলো। তখন তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, এছাড়া আর কোনো আমল আমার নাই, প্রস্তুতি নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার কিয়ামতে থাকা হবে। এজন্য ভাইরা, আমরা কিয়ামতের জন্য প্রস্তুতি নিব, ভালো মানুষ হব, আল্লাহর প্রিয় বান্দা